যেটা বাংলা ভাষায় বলে কাপড় খুলতে পারলে সে হচ্ছে মানে হয়ে যাচ্ছে, মানে অনেক ফেমাস হয়ে যাচ্ছে। তা তো একটু প্রভাব পড়ছেই, কারণ আপনারা সবাই তো জানেন কিছু কিছু ব্র্যান্ড প্রমোটার আছে এমনভাবে মার্কেটটা ক্রিয়েট করে আছে, আসলে ডিজিটাল মার্কেটিং যুগ এখন। আর এমনভাবে কিছু কিছু ব্র্যান্ড প্রমোটাররা মার্কেটটাকে ক্রিয়েট করে আছে যারা অন্যদেরকে সুযোগ দিচ্ছে না। অ্যাকচুয়ালি এটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে এখন বর্তমানে। যেটা হচ্ছে, যেটা বাংলা ভাষায় বলে কাপড় খুলতে পারলে সে হচ্ছে মানে হয়ে যাচ্ছে, মানে অনেক ফেমাস হয়ে যাচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ে। তো হচ্ছে এইটা আমি করতে চাচ্ছি না, অন্তত আমার দিক থেকে। কারণ একটা সম্মানের একটা ব্যাপার আছে। শুধু খোলামেলা পোশাক পরলেই যে মানুষ এগিয়ে যাবে তা কিন্তু না। এগিয়ে যাওয়ার জন্য হচ্ছে গিয়ে মেন্টালিটি একটি দরকার, যে আমার কাজ দিয়ে আমি আগাবো। আমি কেন আমার ড্রেস আপটা একটু গেট আপটা চেঞ্জ করব, কেন খোলামেলা পোশাক পরব, তাহলে যে আমার এগিয়ে যেতে হবে এটা কোনো আসলে বিষয় না। আমার দিক থেকে আমি মনে করি যে আমার কাজ দিয়ে, মেধা দিয়ে ওই সাইড থেকে আমি হচ্ছে এগিয়ে যাব, খোলামেলা পোশাক পরে না। না না, আসলে আমি বললাম তো যে এটা আসলে খোলামেলা পোশাক পরলেই যে একজন ব্র্যান্ড প্রমোটার, মানে এটা হচ্ছে আমাদের হচ্ছে যেই সোশ্যাল মিডিয়াতে এটা চলে যে খোলামেলা পোশাক পরলে সে খুব তাড়াতাড়ি ভাইরাল হচ্ছে। আর যারা হচ্ছে এই ধরনের ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা করছে তারাই কিন্তু খোলামেলা পোশাক পরছে। আমি কিন্তু আমার দিক থেকে আমি চিন্তা করছি না আমার এত ভাইরাল হওয়া দরকার। আমি একজন নারী উদ্যোক্তা, সাথে সাথে একজন ব্র্যান্ড প্রমোটার। একটা ব্র্যান্ডের সাথে আমি কাজ করি, তো একটা ব্র্যান্ডের সাথে কাজ করতে গেলে তাদের প্রোডাক্ট নিয়ে কাজ করব। তার জন্য যে আমার পোশাক আশাক চেঞ্জ করতে হবে এরকম তো কোনো বিষয় না, তাই না? তারা একটু বেশি কাজ পাচ্ছে, যারা খোলামেলা পোশাক পরছে তারা একটু বেশি কাজ পাচ্ছে। আসলে আমরা খোলামেলা পোশাক পরতে পারি না বিধায় আমরা একটু স্লো আছি, আমরা আগাতে পারছি না। আসলে এটা হচ্ছে মানে আগানো যাবে যদি খোলামেলা পোশাক পরতে। তো আমি চাচ্ছি না, অন্তত আমার দিক থেকে, আমার মতো আরো অনেক নারী উদ্যোক্তা আছে যারা হচ্ছে খুব সুন্দরভাবে ব্র্যান্ডিং করছে। আসলে তারা পিছিয়ে আছে এই সাইডটা দিয়ে, যে খোলামেলা পোশাকের দিক দিয়ে। অবশ্যই আমি কোনো ভালো ভালো ব্র্যান্ডের সাথে কাজ করি, যেটা হচ্ছে কি আমার খোলামেলা পোশাক না পরলেও প্রবলেম নেই। আর ফিউচারে হচ্ছে গিয়ে প্ল্যান ভালো ভালো ব্র্যান্ডের সাথে কাজ করব, যারা হচ্ছে আমার যেই মন মানসিকতার সাথে ম্যাচ করবে তাদের সাথে আমি কাজ করব। আসলে ড্রেস আপটাই মুখ্য বিষয় না, মানুষের মেন্টালিটিটা হচ্ছে মুখ্য বিষয়, আমি যেটা মনে করি। অবশ্যই যে আপুরা আসছে ব্র্যান্ড প্রমোটার তাদেরকে আমি ওয়েলকাম জানাই। যাদের চেহারা সুন্দর, তাদের হচ্ছে গিয়ে গেট আপ টেট আপ সব কিছু অল ওভার সুন্দর, তারা অবশ্যই ভালো ভালো কাজ করবে আমি আশা করি, এবং তাদেরকে শুভকামনা থাকলো আমার পক্ষ থেকে। অবশ্যই ইনকাম আছে। একটা ব্র্যান্ডের সাথে যখন আমরা কাজ করি তখন মিনিমাম হচ্ছে একদম, যদি লাস্ট আমি একটা পেমেন্টের কথা বলি, তাও হচ্ছে আপনার মিনিমাম 10K 20K এরকম থেকে আমরা স্টার্ট করি। আর যারা ওই যে বললাম না খোলামেলা পোশাক পরে, তারা হচ্ছে গিয়ে আপনার 50+ হচ্ছে গিয়ে অ্যামাউন্টটা নেয়, কারণ তাদের হচ্ছে বডিটাই তারা হচ্ছে গিয়ে শো করে প্রমোট করছে। আসলে তাদের ব্র্যান্ড না, আসলে ওটা কিন্তু বডি দিয়েই, তাদের হচ্ছে পোশাক দিয়েই কিন্তু তারা প্রমোট হচ্ছে। আসলে বাড়ি সব পার্সোনালি আমার পছন্দর না। না, ওনার হচ্ছে গিয়ে ড্রেস আপটাই হচ্ছে গিয়ে আমার কাছে খুবই অড লাগে, যে একটা নারী তার হচ্ছে কোনো অংশ বাদ রাখে না দেখানোর জন্য। আসলে এটা আমার কাছে, আমি একটা নারী হয়ে এটা সাপোর্ট করি না। মানে আমার পার্সোনালি বাড়ির সবকে পছন্দ না, কারণ উনি একজন নারী আর আমিও তো একজন নারী।